গাড়ির এই দীর্ঘ লাইন কিন্তু জ্যামের কারণে নয়, জ্বালানি তেল পেতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে এসব যান। ইরানে ইসরো মার্কিন হামলা বদলে দিয়েছে বিশ্ব জ্বালানি তেলের পরিস্থিতি। তারই প্রভাবে বদলে গেছে ঢাকার পেট্রোল পাম্পগুলোর চিত্র। জ্বালানির সরবরাহ যে কোনো সময় কমে আসতে পারে এমন আশঙ্কা থেকেই তেলের জন্য লড়াইতে নামছেন গাড়ির চালক ও মালিকরা। তেল পাই নাই, 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে চলে যাচ্ছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বিশাল প্যানিক। আমার আগামীকালকে চলার মতো কিছু তেল আছে, আমি স্যাক্রিফাইস করলাম যে আজকে আমি তেল নিচ্ছি না। কালকে যদি সুযোগ হয় তাহলে তেল নিব। আমি আসলে তেল নিতে এসে মানে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়ে গেছি। 5.5 ঘন্টা লাগছে। আমি বাংলা মোটর ইস্টার্ন প্লাজার পাশ থেকে সিরিয়াল দিয়ে এইমাত্র তেল নিলাম। এটা তো হতে পারে না, একটা রাষ্ট্রের কাছে তো আমরা এটা কাম্য করিনি। এই 3 ঘন্টা যদি তেল দিতে লাগে তা আর সারাদিন কি করব। এখানে তেল দিতে আছে আর হলো আপনার টাস্টে তেল দিতে আছে, 2টা জায়গায় তেল দিয়ে আছে, আর সারা ঢাকা শহর সব জায়গায় বন্ধ। এখন তেলের দাম তো বাড়ে নাই বা সরকারও বাড়ায় নাই, তো অন্যান্য যেই পাম্পগুলো যে বন্ধ, এরা কেন বন্ধ রাখলো? এটা কেন সরকার দেখতেছে না যে অন্য পাম্পগুলো খোলা রাখতে বলতেছে না? দীর্ঘ লাইন পেরিয়ে কয়েক ঘন্টা পর মিলছে তেল নেওয়ার সুযোগ। মোটরসাইকেল 2 লিটার, ব্যক্তিগত গাড়ি 10 লিটার, মাইক্রোবাস 25 লিটার আর দূরপাল্লার বাস ও ট্রাক সর্বোচ্চ 200 থেকে 220 লিটার পর্যন্ত জ্বালানি কিনতে পারছে। আমাদের মন্ত্রী কেমনে বলেছে যে 15 দিনে তেল মজুদ আছে? মজুদ যখন 15 দিনের আছে, আপনি প্রাইভেট কারগুলো বন্ধ করে দেন। সবাই সমানে প্রাইভেট কার চালাইতে আর পাম্পে লক্ষ লক্ষ লোক এরকম সিরিয়ালে কষ্ট করতে আছে। আর আমরা পাবলিক পাগল হয়ে সমানে তেলের জন্য রাস্তায় গাড়ি লয়ে আইয়া বইয়া রয়েছি, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়াই রয়েছি। তেল দিতে আছে 2 লিটার করে, প্রাইভেট কারে দিতে আছে 10 লিটার করে। নিয়ম বেঁধে দিলেও পেট্রোল পাম্পে ভিড়ের কারণকে গুজব হিসেবে অভিহিত করেছে জ্বালানি মন্ত্রী। আর সরবরাহ নিয়ন্ত্রণে আছে জানিয়ে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবার আশা পেট্রোলিয়াম কর্পোরেশনের। দীর্ঘ লাইন কিন্তু ট্রাফিকের জন্য নয়, রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র হঠাৎ যেন বদলে গেছে। কেউ বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও পাচ্ছে সীমিত তেল, কেউ বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও ফিরে যাচ্ছে। শিমু আক্তার, RTNN, ঢাকা।